সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সওদার না। একটা ছোট্ট ছেলে, আমি ঢুকেছি, একটা ছোট্ট ছেলে ওখানে বলছে হুজুর চাঁদকে বলি বলেন, চাঁদকে বলি বলেন। তো এই কবে শুনলে? বলছি আমি হুজুর প্রায় আমি আপনার ইউটিউবে শুনি হুজুর, আমি শুনি ইউটিউব থেকে শুনি হুজুর, খুব ভালো লাগে। দেখেন ওই ছেলেটা এখানে বসে আছে না নাই, ওই ছেলেটা একবারে কত তার মাকে ভালোবাসে। আমরাও মাকে ভালোবাসি না বাসে না? জোরে ভালোবাসে না বাসে না? জোরে ভালোবাসে না? মাকে ভালো না বাসলে হবে? মা জানের জান। কি বললেন? পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না। সত্যি মায়ের দোয়াতে আজকে এই জায়গায় ওয়াজ করছি। মা নিয়াত করেছিল হ্যাঁ বেটাকে আলিম করব, তাই আমার মা খুব দোয়া করে। আর মা কি দেখেন রাত্রিবেলা যতক্ষণ না বাড়ি পৌঁছেছি ততক্ষণ ফোন করতেই থাকবে, বেটা কত দূর আসলে, কত দূর হইলো, জলসা শেষ হলো কিনা। 12টা বাজতে দেরি, ফোন আসতে দেরি নেই। এ বাবা মায়ের মন কি বললেন, এই মা সবসময় জান ছটপট করে বেটা কোথায় গেল, ঠিক না বেঠিক? জোরে বলুন। এ বাবা একবার জোরে বলো নয় তুমি। তাহলে 19 নম্বরে একটা যদি হয়ে যায় তো গজলটা বলতে ভালো লাগবে, গলার আওয়াজটাও বাড়বে। আর যদি 5 না আসে গজল না বলে পাগড়ি দিয়ে বাড়ি বলুন ইনশাল্লাহ 19 নম্বরে একটা 5,000 টাকা দিবেন। এখানে অনেকজন বৃদ্ধ মানুষ বসে আছেন, একটাও হাজী সাহেব আজ আসলো না, কি ব্যাপার? আইনুল শেখ, সুবহানাল্লাহ। একবার জোরে বলো না তুমি। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো আইনুল শেখ ছিল, এই 5,000 টাকা দেখো 19 নম্বর দিল। আল্লাহ যে আশাতে জানাতে এ দিল দান, এ দান কি কত করো তুমি আর মার, আর দোয়া করে মালা এ তাহারি কারণ দুনিয়া কেন করে দেও সুখের জীবন। 20 নম্বর 5। হ্যাঁ এই দেখেন ইনি 500 টাকা দিবে বলেছিলেন, ওনার নামটা আমি কি নাম গো, নাকির, মুনকার নাকির, নাকির। আল্লাহ কবুল করুক। তিনি বলছেন ধার রাখবো না, 500 টাকা আবার তিনি নিয়ে এসে একবার 1000 টাকা দিয়ে দিল। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এ দেখেন টাকা গুনান এখন ব্যস্ত থাকেন না, এদিকে দেখেন টাকা গুনবেন পরে গুনবেন, টাকা গুনলে বরকত কমে যায়, বলে হোক তারপরে গুনবেন। একবার জোরে বলেন না নারায় থাকবে। দেখবেন টাকা বেশি গুনতে না, এরকম করে টাকা গুনবেন কিনা তো মনের ভেতর অন্য কিছু খেয়াল হবে, সে টাকা একবার করে ব্যাস হলো। টাকা এমন একটা জিনিস, নজর লাগা জিনিস, এই যে মানুষের নজর আনতে খুব কম হয় টাকা পয়সা, সেজন্য মানুষ মানে ভেবে রাখে। তো বলুন ইনশাল্লাহ 5,000 টাকা 20 নম্বর একটা হবে না? 20 নম্বরে সেক্রেটারি, সভাপতি আর এখানকার যারা ম্যানেজিং কমিটি আছেন ওনারা রেডি হন, না হলে কিন্তু আমি একটা নাম বলতে লাগবো, তখন সমস্যা হবে। যে একটা করে আমি 5,000 তো নিবই। আর সভাপতি সাহেব কোথায় আছেন চলে আসেন, পাগড়ি হবে। একবার ছেড়ে বলে না দেবী। তাহলে 20 নম্বরে একটা যদি হয় তো সে গজলটা বলবো, না হলে বলবো না। আমি চাঁদকে বলি তুমি সোনার না, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না। কি নাম? আইনুল যে বললাম একটা, ওইটাই আইনুল শেখ বলে দিয়েছি। ওরে নাম আমার সব মুখস্থ হয়ে যায়। তো বলুন ইনশাল্লাহ একটা 5,000 হবে না বাপ? এই হিরো কে হুয়া? এই সারা জীবন ঘুরে বেড়ে হয়নি, স্টাইল চুল কাটা দেখেন না, কেমন চুল কেটে দেখেন না, বুঝে পিঁপড়াতে চুলগুলো সব খেয়ে নিয়েছে। আল্লাহু আকবার।
তাহলে আমি গজলটা বলতে বলতে থামছি কেন, 20 নম্বরটা একটা 5000 হলেই আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে দেব। তো বলুন ইনশাল্লাহ একটা 5000 নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী আপনি বলুন দেখি যে ইনশাল্লাহ 5000 টাকা দেনেওয়ালা একজন কে আছে? চাচাজি বেনামি ক টাকা? 5000 ইনশাল্লাহ। তো বলুন 1000 টাকা দেনেওয়ালা তো লাইন লেগে যাবে দেখবেন, কিন্তু আমি একটা 5,000 টাকা না নিয়ে আমি আর 1000 বলবো না, একটা চাই। হয়েছে? ইয়াউল সেকেন্ড আছে না নাই? কোন টাকা দেখি? কই গো ভাই একবার অনেকক্ষণ পর, আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ। একবার জোরে বলো নারায়ে দেবী। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো এই অলসেক ছিল, এই 5000 টাকা দেখো দান করে দিল আল্লাহ সাথে জিনিয়াতে দিল দা এ দান কি করো না করো তুমি দয়াবান। আমিন আমিন এ সুন্না আমিন। এই মদদ দোয়া করুন কোন রব্বুল আলামিন। মাশাআল্লাহ। ও আল্লাহ ওয়ালা। তাহলে 3 আহমদ সাহেব এখন থামেন। এ বাবা এই জায়গাটাতে 3 25 কত হয়? হ্যাঁ 75। আর 20 5 কত হয়? 20 5 20 5 25। ওই একদিকে ঠিক বলেছে, কি বললেন? আর 20 5000 কত হয়? 20টা 5000 বলো। হ্যাঁ কে বলছে 100 গো? 1 লাখ টাকা। 1 লাখ টাকাও জানেন, এটা কিন্তু 2-4 লাখ টাকার মালিক সব। 2 লাখ টাকা 2-4 লাখ টাকা না, এই মহদেপুরের এক একটা লোক 10 লাখ 20 লাখ 20 লাখ টাকার মালিক। ঠিক বললাম ভুল বললাম? যদি ভুল না ঠিক ঠিক বল, একবার ঠিক বলে দিলাম। এবারে এই 25 জন, এই বাকি 2 লাখ হইতে, তো 2 লাখ হতে 25 যদি বাকি থাকে, যদি সবার কাছে আমি 2000 করে টাকা চাই, তো 12 দুগুণে কত হয়? জোরে বলুন 24। অলরেডি একটা 2000 টাকা চলেছে, 2000 টাকা কেটে দিল। ওইটা হুজুর একজন 2000 টাকা দিল, ওই কোয়ালিটিটা একটা হয়েছে। তো 2 নম্বরে বলুন যে 2000 টাকার দাদা কে আছেন বলুন। আর 2000 টাকাও যদি না দিতে পারেন, বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে এমন করে মাথাটা দেবেন, চিন্তা করবেন অনেকজন তো দিল 25,000, আবার অনেকজন তো দিল 5,000, কিন্তু আমার মতো হতভাগা 2,000 টাকা দিতে পারলাম না। ওগো আল্লাহওয়ালা, তাই বলো 2000 টাকা কালকে দিবেন, 1 মাসে দেবেন, এমন হিম্মতওয়ালা আল্লাহওয়ালা বলুন 1 নম্বরে কি 2 নম্বরে কে দেবেন বলো? 2000 2,000 টাকা কোনো ব্যাপার না। সংসারে মাসে 10,000 টাকা খরচ হচ্ছে, নরমাল সংসার, ডাল ভাত সংসারে 10,000 খরচ এখন, যেটা আমি হিসাব করে দিয়েছি। এই দেখেন সানাউল সাহেব মাশাআল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো এই সানাউল শেখ ছিল, এই 2000 টাকা দেখো 2 নম্বর দিল আল্লাহ সাথে জিনিয়াতে দিল দা এটা কি গণন করো তুমি দাবার। পাগড়ি যারা দেব পাগড়ি দিতে শুরু করে দেব, আর দেরি করব না ও আল্লাহওয়ালা, আর দেরি করব না। মাত্র আমি 10 জনের কাছে নিব আল্লাহওয়ালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা শোনো, তোমাদের ভিতরে 10 জন সাহাবা জান্নাতের ঠিকানা পেয়ে গেছে। আল্লাহ নবী সাহাবারা হুজুর কারা? বলে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, ওমর
ওমর জান্নাতি, আলী জান্নাতি, জুবাইর জান্নাতি, তলহা জান্নাতি। এইভাবে করে আল্লাহর নবী 10 জন সাহাবার নাম বলে দিলে। তাই 10 জনের কাছে আযান নিব আপনার মাত্র আপনার 2000 করে টাকা। 3 নম্বরে চলে আসলো আল্লাহর প্রিয় বান্দা, দেখো এখানে ছিল এ রব্বানি, দেখো নগদ 2000 দিল আল্লাহ সাথে জেনে আদে এ কোন দান, এ দান কি গরুন কোন তুমি আর মা। 3 নম্বর হলো 4 নম্বর সাহাবার সাথে জান্নাতে যাবে এমন হিম্মত নিয়ে আল্লাহ ওয়ালা 2000 টাকা। মামার মা বোনরা আজকে বলুন ইনশাআল্লাহ জামাই আসলে কতটা খরচ হয়ে যায়, বাড়িতে মেহমান আসলে কতটা খরচ হয়, কোরআনের খেদমতে নিয়াতে 2000। 2000 কি নাম আপনার? আল্লাহ তোমার পিয়ার বান্দা এই বেনামিতে ছিল, এর নাম বলে দেখো 4 নাম্বার 2000 দিল। আল্লাহ কবুল করো ও আল্লাহ ওয়ালা। তাহলে বলুন ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় বান্দা, তাহলে এই জায়গাতে বলুন 5 নাম্বার 2000। কালকে দেবেন, 2 দিন পর দেবেন, 1 মাসে দেবেন, টাইম আছে দেবেন। বলুন 1000 টাকা পরে বলুন। 2000 টাকার দাতা। এ বাবা 2000 টাকা অনেক যুবক ভাই আছেন, ওরাকে দিতে পারবে, কারণ মানি ব্যাগ খুললি টাকা। কিন্তু অন্তর থাকতে হবে তো, অন্তর হ্যাঁ অন্তর ওলাই দিতে পারবে। আর দেওয়া হয়ে যাবে আর পাগড়ি শুরু হয়ে যাবে। 2000 টাকার দাতা 2000ও যদি না দিতে পারেন, বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবেন, আল্লাহ তোমার কোরআনের জন্য লাখ লাখ টাকা সারা বছর ইনকাম করলাম, 2000 কোরআনে খিদমত দিতে পারলাম না। আল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা, এ বাড়ি বাড়ি কোন বান্দা, এ বাড়ি তো তোমার নয়, এ 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার হয়। ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে বাঁশের চাউনি। এমন জায়গায় যেতে হবে থাকবে না কোন সাথী। বলুন আল্লাহ ওয়ালা 2000 টাকা 5 নম্বরে নাই, টাকা সব শেষ। মহদীপুর এটা গো, বুঝলেন, টাকার খনি। কিন্তু 2000 টাকা করে দিতে এত কষ্ট কেন বলেন বাবা? নাই 2000? ইনশাআল্লাহ আছে গো। এই দেখেন একজন, বলুন 2000 টাকা দেনেওয়ালা হিম্মতওয়ালা এই জায়গায় দিবেন। বলুন হিম্মতওয়ালা আল্লাহর প্রিয় বান্দা, বলুন যে 2000 টাকা দেনেওয়ালা কত আছে? 2000। মাশাআল্লাহ। দেন ছাত্রগুলোকে 200 করে টাকা দিল, আবার দিল দেন 2000 টাকা মাদ্রাসায়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ার বানা এখানে ছিল, এই 200 টাকা ছাত্রকে দিল আর 2000 টাকা মাদ্রাসায় দিল। আল্লাহ যে সাথে যে নিয়েতে এ দিল না গান, এ দান কি গণনা কোন তুমি আর মা। 7 নম্বরে 2000, 7 নম্বরে আর একটা 2 নাই। ও যুবক ভাই, কত টাকা কোন দিকে চলে গেল? বাদশা জুলকারনাইন একটা বাদশা ছিল, নাম শুনেছেন, ইতিহাসের পাতায় তার নাম পাওয়া যায়। এ রাজা শেখে দেখো, ওর দাদা ছিল, ওর বাবা দিয়েছে 10,000, ওর দাদা দিল 2000। আল্লাহ তুমি কবুল করে নাও। এ রাজা শেখে জেল এখানে 2000 দিল মাদ্রাসা চালাতে। আল্লাহ কবুল করো। 7 হলো। 8 নম্বরে বলুন 2000। আর বাদশা জুলকারনাইনের ঘটনাটা বলি একটুখানি, আর দেরি করব না। আর 5 মিনিট পর ঘোড়ে দিকে 5 মিনিট পর ইনশাআল্লাহ
এ দিতে শুরু করে দেবো পাগড়ি। আল্লাহ যে আশাতে জরিয়াতে এ করলো দান, দানকে গ্রহণ করো তুমি রহমান। বাদশা জুলকারনাইন তার ছেলেদের বলে দিল, ও বেটা, আমি এত বড় বাদশা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি শোনো, মৃত্যুর পরে সব মানুষের হাত পর্যন্ত পুরো শরীর হাত সব তার ঢেকে দেওয়া হয়, কিন্তু আমার মৃত্যুর পরে তোমার হাত দুটো বাইরে রাখবে। বাদশা জুলকারনাইনের মৃত্যু হয়ে গেল, তার কাফনের বাইরে দুটো হাত রাখা হলো। লোকেরা খাটে আরতে তার হাত দুটো বাইরে দেখে জিজ্ঞাসা করলো, বাদশা জুলকারনাইনের হাত দুটো কেন বাইরে আছে? ওই সময় তার ছেলেরা বলল, ও শোনন লোকেরা, বাদশা ওসিয়ত করেছে, এত বড় বাদশা হয়ে আজকে সে খালি হাতে যাইতেছে। ও আল্লাহওয়ালা, আপনি আমি সবাই খালি হাতে চলে যাব, কিন্তু খালি হাতে তারা যাবে না যারা আজকে দিয়েছে 2000, 25,000, 5,000, 10,000। আল্লাহ তোমার এই দেন আল্লাহ তোমার পেয়ারা বান্দা এই মাদ্রাসার ছাত্র ছিল, এই 2000 টাকা দান দিল। আল্লাহ কবুল করো, আল্লাহ তার সন্তানকে বড় করে দিও, তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দাও মাবুদ গো। এই তাহাজ্জুদের সময় আল্লাহ তোমার এতগুলো বান্দাকে নিয়ে দোয়া করি, হাফিজে কোরআনদেরকে নিয়ে দোয়া করি, ওলামাদেরকে নিয়ে দোয়া করি, আল্লাহ তুমি কবুল করো। এই তাহাজ্জুদের সময় তোমার কবুল না হয়ে থাকে না আল্লাহর প্রিয় বান্দা। তাহলে 8-9টা হয়ে গেল, 10 নম্বরে আর একটা 2000। বলুন ইনশাআল্লাহ হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলুন না ইনশাআল্লাহ, এই জোরে বলুন ইনশাআল্লাহ। হবে না, হবে না? আরে একটা 2000 টাকা চাই, দেখি ওই দেখেন একটা, কি নাম? মঞ্জার খান। ক হাজার? 2000 তো। আল্লাহ তোমার পেয়ারা বান্দা দেখো, 2000 টাকা দেখো এদার করা দিল, আল্লাহ কবুল করো। তাহলে 2 লাখ হয়ে গেল, 2 লাখ হয়েছে বাপ। আর 1000 কে দিয়েছে, দিয়ে ওদিকে 5000 দিয়ে হয়ে গেল 2 লাখ। কিন্তু ওইদিকে দুজন দিয়ে 10,000, 10,000, 20,000 দিয়েছে। কথা বুঝেননি? হ্যাঁ, এই বাবা 2000 দুটো 10-10 কত হয়েছে? 20,000। তাহলে আমার আজকে নিয়াত হচ্ছে 2.5 লাখের। তো 2.5 লাখ যদি এই স্টেজে হয়ে যায়, আর মা বোনদেরকে আজ চলে আসবে 50, 3 লাখ, আর 3টা হাফেজ হয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ বাবা, তাহলে এবারে কিন্তু এটাতে কিন্তু নারাজ হবেন না। 1000 এই দেখেন, নগদ 1000 করে 30 জনের কাছে নিব, আর বাকি যারা লিখবেন তারাও বলবেন, কালকে দিবেন। আল্লাহওয়ালা কোরআন শরীফ কয় পারা? জোরে বলুন। আর আমাদের হয়েছে 2,20,000, লাগবে ক হাজার? 30,000। এই 30,000 টাকা যদি লাগে, 3 জন ব্যক্তিকে বলবো, আল্লাহর প্রিয় বান্দা 30 জনের কাছে 1000 করে টাকা, একদিনের খাটনির টাকা, 30 জন 30,000 টাকা। আল্লাহর প্রিয় বান্দা কোরআনের সামনে একজন দিয়ে দিলেন। 2 নম্বরে বলুন তো ইনশাআল্লাহ 1000। এটাতে একদম লাইন লাগাইতে হবে, ভাগ্য হবে তার। আজকে রাত্রে ঘুমাবেন বাড়ি গিয়ে, আর ভাববেন 1000 তো কোরআনের জন্য দিতে তো পেরেছি, মনে শান্তি দিবে আল্লাহ, আল্লাহ বরকত দেবে। যারা প্রতি বছর দান করে, দেখবেন প্রতি বছর দান করতে পারে। আর যারা দান করে না, তা আল্লাহ এরকম করে রেখে দেয়, তাদের দান করবে না, করতেও দিবে না আল্লাহ, একবার এরকম। আর যারা দান করেন, আল্লাহ তারা দিচ্ছে, খাচ্ছে, ঘুরছে, আল্লাহ খুব দিচ্ছে। আল্লাহু আকবার। তো 2 নম্বরে 1000 কে দিবেন, বলুন 1000। একটা বস্তা চালেন, ওই দেখেন একটা, কি নাম? হাদিকুল।
আজিজুল ভাই আমার 1000 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করো। তাহলে 2 পারা হলো। 3 নম্বর পারা খিদমত, 3টা পারা খিদমত। 3 নম্বর কে দেবে বাবা? এই 3 নম্বর কে দিবেন? তাড়াতাড়ি বলেন। 1000 টাকা নাই? ওই যে ওটা কি নাম? হ্যাঁ, এনামুল মোল্লা। 1000 টাকা 3 নম্বর হলো। 4 নম্বর বলেন 1000। এ বাবা দেরি নাই। হৃদয়ের গভীরে রেখেছি যারে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের গজলটা না বললে দিবে না গো। এই দেখেন টাকাটা ভাবছিলেন দিব কি দিব না নাকি কুড়মুড়ি আছে, কিন্তু আল্লাহ কবুল করে নিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার টাকা পয়সা দিয়ে বরকত দিক। তাহলে 4টা হলো বাপ, 4 পারা। 5 নম্বর কি নাম? সাইফুল খান। এদিকে 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 সাইফুল সাহেবের লিখেন, এদিকে চোখ দেন। সাইফুল দিল কত টাকা? 1000। তাহলে 5 পারা হলো। 6 নম্বর পারা 1000। 6 নম্বর পারার কিয়ামত দিন আল্লাহকে বলতে পারে, আল্লাহ পুরো কোরআনের খরচ আমি দিতে পারি নাই। আল্লাহ একটা পারা করে বললো, আরে 1000 টাকা করে আমি খরচা বাবদ দিয়েছিলাম। এই একটা পারা আল্লাহর কাছে সুপারিশ করে দেবে, জান্নাত নসিব হয়ে যাবে। তাই 1000 টাকা জোরে যে না দিতে পারেন হতভাগা। আল্লাহ পাকের কাছে আপনি হতভাগা হয়ে গেলেন। আল্লাহ আপনার জানমালে বরকত দেবে না, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দা, 2.5 ঘন্টা হয়ে গেল আপনাদের সামনে কথা বলা, আমি আর বেশি বলবো না। তাই বলুন 6 নম্বরে 1000। 6 নম্বরে কে দেবেন বাপ? যারা 2000 টাকা দামের প্যান্ট পরে আছেন, 10,000 টাকা মোবাইল নিয়ে আছেন, 1000 টাকা না দিতে পারলে মোবাইল হারিয়ে যাবে। উল্টা তো ভাই টাকা বলে। আর যে মা বোনরা 1000 করে দেয়নি, বললেন মনে মনেও দেয়নি, আমি তাদের জন্য বলবো, আল্লাহর প্রিয় বান্দা 30টা হয়ে গেল আর বলবো না, আর কোনো সমস্যা হবে না। বলুন ইনশাআল্লাহ। হৃদয়ের গজলটা বলবো আর চলে আসবেন। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নবীরে আমার প্রিয় নবীরে, নবীরে আমার প্রিয় নবীরে, দয়ার নবীরে মায়ার নবীরে, দয়ার নবীরে মায়ার নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। তাহলে 1000 টাকা করে আপনাদেরকে চাইলাম। মাবুদ শেখ 5 পারার দখল করলো। তাহলে 5 আর 5 কত হয়? এই 5 আর 6 কত হয়? কে বলছে 12? ওর কাছে 1000 নেব। 11। মানির শেখ 1000, রুহুল শেখ 1000, কারিম শেখ 1000। তাহলে কত হলো? এই 11 আর 3 14 হলো। 15 নম্বর পারা বলুন। 30টা তো হবেই। কেউ কেউ মনে করছে আমি দিব না, আরে আল্লাহর বান্দা বান্দি দিবে। হেফাজত কোরআনের সামনে 30 পারা, কম বড় কথা বলি নাই। এটা ভাগ্যর দরকার আছে। ভাগ্যবতী যে, ভাগ্যবান যে, ভাগ্যবতী সে আজকে দিবে 1000 সে। বলুন হিম্মতওয়ালা তাড়াতাড়ি বলে দিন। 14 হয়েছে। 15 নম্বর 1000। অন্যায় অনাচারে ভরা ছিল, অন্যায় অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল, দয়ার নবী। আর 500 কে দেবে সাহেব? কি সুন্দর হাসি। কি বললেন? আমার মার হাত ছাত্রগুলো মাঝে মধ্যে না জামা কাপড় নোংরা করে থাকলে আমি জামা কাপড় কেচে দিই, আবার বাড়ি নিয়ে গিয়ে প্রেস করে পাঠাই। তো বাচ্চা ছেলেকে, মাসার ছেলেকে যত ভালোবাসবেন না, আল্লাহ দেখবেন তত ভালোবাসবে আপনাকে, তত ভালো রাখবে। সুবহানাল্লাহ। একবার ছেলে বলে নারায়ে তাকবীর। তাহলে বলুন আল্লাহর প্রিয় বান্দা, তাহলে আর 15 জন হবে না বাপ?
ছক্কা মারনেওয়ালার একটা 5,000 যদি হয়ে যায়, একটা দিয়েছে, একটা ছক্কা হয়ে গেল। দেখি একটা ছক্কাকে মারে শেষের বেলায়। হ্যাঁ, শত শত মা বোনরা এখানে আছে গো। এই বাবা, কমিটির লোকরা একবারে মুঠ বেঁধে বলে দিয়েছে আমরা দিব না। আর কমিটির লোকরা কিন্তু পালি পালি আছে, আমি বুঝতে পেরেছি। আবু সলেহ বাগিচা পাড়া, তিনি দিলেন 3,000 টাকা। একবার সরে বলো না রে ধরে। তাহলে 3 আর 14 কত হয়? হ্যাঁ, 17। বাহ, এতক্ষণ জেগে আছে কম বাবা নাকি? এটা মহব্বত, ভালোবাসা। প্রত্যেকটা জলসায় একজন ঘুমিয়ে, এই দেখেন একজন ঘুমিয়ে আছে, ও খুব পেরেশান হয়েছে, খেলিছে খুব। আল্লাহু আকবার। 1-8টা থাকতেই পারে। 17 হয়ে থাকবে না 18 হবে? এই জায়গাগুলো এখানে অনেকগুলো যুবক ভাইয়ের টাকা আছে, পকেট চেক করতে লাগবো নাকি আমি? সুবহানাল্লাহ। এক জায়গায় পকেট চেক করেছিলাম, 12,500 টাকা দিয়েছিল, বুঝলেন? মহদীপুরও আমি কি করব না করব না গো। এমনি দেখলাম সাইকেলে লোক যাচ্ছে, তো হাসওয়ালি যাচ্ছে, আমাকে ফের হাসওয়া দেখে দেয়, চিন্তায় পড়িয়ে বলুন দরকার নাই। কিন্তু আমি 30টা না হলে আমি আর উঠছি না। যা হবে হোক, যে যা বলবে বলুক। দেখি আল্লাহর প্রিয় বান্দা, কমিটির লোকরা একটা যদি ছক্কা মারে গো, নাই কেউ, পালিয়ে গেছে। যা, হেড মৌলানা সাহেব গতকালকের হেড মৌলানা দিয়েছে 10,000। আপনার মাদ্রাসার হেড মৌলানা ক হাজার দিবে? আমি ছেড়ে দেখবো। শুধু জনগণ দিলে হবে নাকি? আমার মাদ্রাসার সব শিক্ষকরা 10,000 করে নিয়েছি। এই শিক্ষকরা 22 জন শিক্ষক 10,000 টাকা দিতে হবে। দেন সব শিক্ষকরা বলে 10,000 করে আমরা দিব, তো আপনাকে 20,000 দিতে বলে। হ্যাঁ, 20,000 দেবো আমি। সব শিক্ষক 10,000, আমি 20,000 দিয়ে দিলাম। বাবজি, তো হেড শিক্ষক প্রথম শুরু করবে, তো কমিটির লোক দেবে। হেড কাকে বলে বলুন? 5,000। হেড শিক্ষক 5,000 যদি নাম লিখে দেয়, ইনশাল্লাহ বাকিটা হয়ে যাবে। বলুন ভাই, জান্নাত ভাই, নাম তো জান্নাত নাকি? মৌলানা জান্নাত আলী সাহেব, একবার জোরে বলুন না, নারায় থাকবে। তো বলুন 5,000 টাকা হেড মৌলানা সাহেব লিখবো? ভাই সালাম বলেন ইনশাআল্লাহ। একবার জোরে বলুন নারায় থাকবে। হেড মৌলানা সাহেব রাগ করছে, মনে মনে ভাবছে যে মৌলভী সাহেব আমার কাছে চাঁদা করছে কেন? আমি তো সবার কাছে করি বাড়াই। হ্যাঁ না গো, মৌলভী সাহেবরা দিতে লাগলে না বহুত দেয়। দিনাজপুরের মৌলভীরা, বহুত মৌলভী সাহেবরা দান করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকাত দিয়েছে। হেড মৌলানা সাহেব নরম মানুষ, খুব ভালো মানুষ। ওনাকে সামনে রেখে কাজ করবেন, কাজ চলবে। দেখলাম ওনার কাছে অনেক কিছু পরীক্ষাও নিলাম, দেখি তো না, মানসিকতা আছে নিচু হয়ে চলার, মানসিকতা আছে ছোট হয়ে চলার। আমি পরীক্ষা নিয়ে নিয়েছি। তো তিনি বলেন 5,000। তাহলে 5 আর 17 কত হয়? 22। সেক্রেটারি সাহেব জানাব, আপনি বলেন হেড মৌলভী যদি 5,000 দেয়, তো সেক্রেটারি ক হাজার দেবে বলেন? হ্যাঁ, সেক্রেটারি সাহেব মাশাআল্লাহ ভালো কাজ করেছে। তো বলুন কত? 600 টাকা নিয়ে আসলা কেন তুমি? বলো। এই ছেলে কে দিল? তোমার বাবা। আর 400 টাকা দিতে হবে। তোমার বাবাকে বলে এসো, দিয়ে দিতে হবে। খুব সুন্দর ছেলে, মাশাআল্লাহ। তাহলে বলুন ইনশাআল্লাহ। এই দেখেন একজন বেনামি 5,000। একবার জোরে বলবেন না, নারায় থাকবি। তাহলে যেটা নিয়াত করে উঠেছি, নিয়াত পূর্ণ হতে আর কটা লাগবে? হ্যাঁ, 3টা। দেখি কে পূরণ করে। আল্লাহ, তোমার এক প্রিয় বান্দা পড়াত করে বলুন যে 3,000 টাকাটা কে দিবেন বলুন। একজনের কাছে নিয়ে পূরণ করবো। মজিমুল্লাহ 1,000। তাহলে আর 2,000 কমে গেল, যান। এই বাবা কমে গেল, যান। 2,000 টাকা। দেখি লাস্ট একটা ছক্কাকে মারে 2,000 টাকার। ওই দেখেন 2,000। এই দেখেন, ওই দেখেন 2,000। একবার জোরে বলো নারায়ে তাকবীর।
আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো কোথায় গিয়েছিল, কে 5,000 কে 1,000 কে 2,000 টাকা দান দিয়ে দিল। আল্লাহ যে সাথে চিনিয়েতে দিল দাস, এ দান কি করো তুমি দয়াবান। আল্লাহ কবুল করে দাও, জানা মানে বরকত দিও, শান্তি দাও, সুখে রাখো। তাহলে 3 লাখ না 2.5 লাখ হলো, 2.5 লাখ ও 3 লাখ হয়ে যাবে। এবার ওঠেন, পাগড়ি হবে বাবা, আর দেরি করবো না। বাবজি আপনাদের কাছে যার কাছে এ বাবা মাদ্রাসার সভাপতি সেক্রেটারিরা ঠিক টাইমে দেবে, দোয়া না করে বাড়ি পালিয়ে। এবারে একজন